একটু ঘুরিয়ে পড়ান না, একটু ঘুরিয়ে পড়ান। আজ থেকে 110 বছর আগে 28 জন কুমারীর পূজা করেছিলেন। সেখানে পাতা তুলতে গিয়ে দেখে 29 খানা থালা, 29 খানা পাতা। সারাদিন কাঁদতে কাঁদতে তার জীবন গেছে। সে অবস্থায় রাত্রে মা এসে বলছেন, আমি তোর পূজা নিতে গিয়েছিলাম, কিন্তু তোকে ধরা দিলে তো আর কাজ করাতে পারবো না। সেই জন্যই আমি নিজে এই কুমারী পূজার দিন যাই। রামনবমীর আদ্যামার প্রাপ্তি দিবস উপলক্ষে ইডেন গার্ডেন থেকে মাকে পেয়েছিলেন, সেই উপলক্ষে মাকে পূজা করা হয়। অন্নদা ঠাকুর বলে গেছিলেন যত কুমারী আসে তার মধ্যে থেকে আজকে 2000 কুমারীর পূজা হবে। এইভাবেই ওনার আদর্শে আমরা কাজ করে যাচ্ছি 110 বছর ধরে। শক্তি তত্ত্বে প্রবেশ করিবার অধিকার আমরা যারা পুজো করবেন কুমারী মায়েদের সামনে বসে পড়ুন। যারা পুজো করবেন না অযথা ঘোরাঘুরি করবেন না। কি সেজেছো তুমি আজকে? কুমারী সেজেছি। পুজো করলে তোমাকে? হ্যাঁ। কিভাবে পুজো করলে? মন্ত্র বলো। মন্ত্র বলে। তুমি আশীর্বাদ করেছো? হ্যাঁ। কি আশীর্বাদ করেছো? সবাই ভালো থাকো। এদিকে তাকাও।
এগিয়ে যান আস্তে আস্তে। যাদের হয়ে গেছে আস্তে আস্তে কুমারীর মাঝে নিয়ে চলে আসুন। যারা এখনো পূজিত হননি কুমারী মায়েদের আপনারা বসিয়ে দিন, যে দাঁড়াবেন না তাকে বসিয়ে দিন। যাদের পুজো হয়ে গেছে আপনারা নতুন করে বেরিয়ে আসুন। আচ্ছা, পুজো করবেন আপনারা বসে পড়ে, দাঁড়াবেন না কেউ মাঝখানে, কেউ দাঁড়াবেন না, কুমারী মাইকে নিয়ে বসে পড়ুন। আপনারা যারা পুজো করবেন এক একজন কুমারী মায়ের হাত করে নিয়ে আসবে, দাঁড়ালে বসে পড়ুন। সিকিউরিটি ভাই বোনের যারা আছেন অনুগ্রহ করে সকলকে বসিয়ে দিন। যারা কুমারী পুজো করতে ইচ্ছুক কুমারী মায়ের সামনে বসে পড়ুন, থেকে বসে পড়ুন, দাঁড়াবেন না, মাঝখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না। মাকে ইডেন গার্ডেন থেকে অন্নদাতা ফুল পেয়েছিলেন। জগদম্বা জগদীশ্বরী ত্রিশূলধারিণী মহিষমর্দিনী আদ্যা শক্তি মহামায়ার দর্শন করি। আমি এখানে আসি এই জগতের সমস্ত মানব প্রজাতি, দল মত ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবার সুস্থ সবল দেহ, সুন্দর আনন্দময় জীবন এবং সবাই এক পরিবারের আবহে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আমরা যাতে মানব সমাজের যাতে উপকার করতে পারি, মানব সেবার মাধ্যমে আমাদের নিজেদের মনুষ্য জীবনকে উৎসর্গ করতে পারি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণ নমস্তে। হর হর মহাদেব শম্ভু কাশী বিশ্বনাথ গঙ্গে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। রানীর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, চিরত্যাগী বিশ্বন্যাসী স্বামী বিবেকানন্দ এবং সারদামণি এই মহাতীর্থ আদ্যাপীঠে আমি প্রতিনিয়ত আসি। আমি 3-4 দিন আগে ষষ্ঠীর দিনও এসেছিলাম, যেদিন ষষ্ঠী পুজো হয় সে ষষ্ঠী পুজোতে এসেছি এবং আমি সম্পূর্ণ উপবাসে আমি থেকে মায়ের কাছে আরাধনা করি। মা বিদ্যা দাও, মা বুদ্ধি দাও, মা জ্ঞান দাও, মা মনুষ্যত্ব দাও,